কখনো গলা তুললেন, কখনো নামালেন। পোড় খাওয়া বক্তারা যেমন সুরে বাঁধেন বক্তৃতা, তেমন কখনো বাংলায় ছড়া কাটলেন, কখনো উর্দু শায়রি বললেন। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষার মিশেলে ২০ মিনিটের বক্তৃতা। পহেলগামে জঙ্গি হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় নজর কাড়লেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল দুজনকে দায়িত্ব দেয়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী। কল্যাণ সোমবার বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বলে বিতর্কেও জড়িয়েছিলেন। মঙ্গলবার বললেন সায়নী, প্রথমবারের সাংসদ সায়নীকে বলতে দেওয়া ঠিক হচ্ছে কি না এ নিয়ে তৃণমূলের মধ্যেই আলোচনা ছিল, কিন্তু হাতের মুদ্রা ব্যবহার, কণ্ঠের চড়াই উতরাই, মুখের অভিব্যক্তি, শব্দচয়ন সব কিছুতেই সুবক্তার ছাপ রাখলেন অভিনেত্রী থেকে নেত্রী হওয়া সায়নী। মঙ্গলবার নিজের বক্তৃতার শুরুতেই সায়নী অধ্যক্ষের চেয়ারে থাকা দিলীপ শইকিয়ার উদ্দেশ্যে জানান, তিনি ৩টি ভাষায় বলবেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি। ৩টি ভাষাতেই সাবলীল যাতায়াত ছিল সায়নীর বক্তৃতায়। কখনো থমকে যাননি, হাতে ছিল একগুচ্ছ কাগজ। কখনো কাগজ দেখে তথ্য বললেন, কখনো বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন কাগজ থেকে চোখ তুলে, অধ্যক্ষের চেয়ার কিংবা সংসদ কক্ষের দিকে তাকিয়ে। একবারের জন্য আড়ষ্ট দেখায়নি প্রথমবারের সাংসদকে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কথা তুলে ধরেন সায়নী। পরিসংখ্যান তুলে সায়নী বলেন, ১০ই মে থেকে আজ ২৯শে জুলাই পর্যন্ত ২৮ বার মার্কিন প্রেসিডেন্ট ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে তার ভূমিকার কথা বলেছেন। তারপরেও ভারত সরকার প্রায় নীরব ছিল। চুপ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সায়নীর উপহাস, মোদিকে তার জোকারে পরিণত করেছেন ট্রাম্প। বক্তৃতার শেষে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান সায়নী।